আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। রংপুরে থানার ভিতরে হামলা লাগছে। থানার ভিতরে যে আসামিগুলো আছে না, আসামি বেজাল লাগি বইছে। এখন বেজাল লাগি মনে হয় একজন মারা গেছে। সাধারণ ফলটল লই মূলত রংপুরে যে আমলিকের কিছু নেতা ছিল, হেতি নেতা এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে থানার মাধ্যমে রাখা হয়েছে। তো হাসিনার আমলে তো বেশিরভাগে বাবা খায় না, গোড়া খায় না। এই আমলিকের অন্য নেতাগুলো গোড়া গাড়ি হয় না, মাথা টাথা খারাপ হয়ে রয়েছে। এইটা বেলে খাইলে বেলে মাথা ঠিক ঠিক থাকে না, খাইলে বেলে মাথা ঠিক থাকে না। আর মনে হয় এটালাই বলতে হন আমলিকের নেতাগুলোর মাথা ঠিক নাই। থানার ভিতরে ঝগড়া লাগে বইছে, থানার ভিতরে রংপুরে। এখন শুনতেছি একজন মারা গেছে। আসলে কুত্তার ল্যাজ ভাই কয় যে সোজা হয় না, এটা আসলে আবার প্রমাণ করছে। আমলিকের নেতা করে এত জায়গা অনেকজনকে গ্রেপ্তার করেছে বা থানাত রাখছে, এরা এখনও সোজা হয় না। থানাত গ্রেপ্তার করার সোজা হয় না। তার উচিত এদেরকে গণদোলাই দিয়ে মারিয়ে এলানির দরকার। ইয়ের পুলিশের হাতে টাতে দেন, এদের লেজ সোজা হইতো না। আমলিক যারা করে এদের রক্ত সহ খারাপ। আমলিক যারা করে এদের রক্ত সহ খারাপ। এ তো রংপুরে থানার ভিতরে সামান্য ফল টল লই বেজার লাগে একজন লোকের মারিয়ে এলেছে। এই হয়েছে দেশের অবস্থা। আপনারা যেখানে দেখবেন আমলিকের এমপি মন্ত্রী হলাই রয়েছে, পুলিশ টোকাইতেছে এদেরকে বোরার মতো, এদেরকে আপনারা দৌড়ি রাস্তার খাম্বার লাগে বাঁধিয়ে নেবেন, ওরা পুলিশ লই যাব। হাসিনা চলে যাইলে কি যে হাসিনার হোলাইন থুই গেছে, হাসিনার হেতি নেতাগুলো থুই গেছে। এদেরকে আপনারা যদি গ্রেপ্তার না করেন তাহলে এরা বাংলাদেশে আরও অরাজকতা সৃষ্টি করব। আর আমলিকের যে নেতা, অনেক নেতার কাছে আছে অস্ত্র। আমরা এই ছাত্র আন্দোলন বা হেফাজতের মারণে দেখছি যে ছাত্র আমলিকের কত হেতি নেতার কাছে অস্ত্র, সব পুলিশ প্রশাসনের এগুলা অস্ত্র, এগুলা হাসিনায় রাষ্ট্রীয়ভাবে এদেরকে দিছে। কিন্তু এগুলা যেভাবে হোক এগুলা উদ্ধার করতে হবে। আমলিকের যে নেতাদের কাছে এই অস্ত্রগুলো আছে এদেরকে উদ্ধার করতে, এগুলো উদ্ধার করতে হবে। যদি এগুলো উদ্ধার না করেন তাহলে বাংলাদেশে আরও অরাজকতা হবে। ভিডিওর মধ্যে দেখা গেছে যে আমলিকের নেতার কাছে বহুত হেভি অস্ত্র হগল। এই অস্ত্র এগুলো যতদিন তে উদ্ধার না হবে অতদিন তে এরা বাংলাদেশের মানুষদেরকে শান্তি রাখবে না। কুত্তার লেজ আসলে সোজা হয় না। এদের সরকার, এদের মা চলে গেছে দেশ থুই। আমাদের একজনের মাথাত কতটা ঋণ রাখি চলে গেছে, বাংলাদেশের কতটা অদলবদন করছে এই 16 বছর 17 বছরে। এমনকি আমলিকের হেতি নেতাগুলোর কাছে অস্ত্রগুলো উড়াই দিয়েছে। দেখেন অতীত দেখছেন না যে যারা সরকার পতনের আন্দোলন লই নামতো, নেতারা আমলিকের নেতারা অস্ত্র লই ডাইরেক্ট নামতো। তো অনেক সাংবাদিকের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা এগুলা সংগ্রহ করে কার কাছে কোন অস্ত্র আছে, যে এলাকার যে নেতাগুলা ওই এলাকার মানুষ তো চিনেন, এর নাম কি বা এ থাকে কই বা এর কী পদ, আপনারা এগুলা মিডিয়াকে বলবেন বা প্রশাসনকে বলবেন, দেখবেন এদেরকে গ্রেপ্তার করা হবে। আর প্রশাসন ভাইদেরকে বলতেছি আপনারা যত তাড়াতাড়ি পারেন আমলিকের হেতি নেতার কাছে যে হেভি অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলা যেভাবে উদ্ধার করবেন। যদি এগুলা না উদ্ধার করেন তাহলে মানুষের হয়রানি থাকে যাবে, এরা মানুষদেরকে পেরেশানি করতে থাকবে। আপনারা যেভাবে হোক এই অস্ত্রগুলো আপনারা উদ্ধার করবেন। বাংলাদেশে যতদিন তাই এই আমলিক নামে, এই রাষ্ট্রীয়ভাবে যে আমলিক নামে এই দল থাকবে অতদিন তাই বাংলাদেশে কোনো শান্তি আয়তো না, বাংলাদেশে কোনো শান্তি আয়তো না। এখন এরা জায়গায় প্রটোকল করতেছে, জায়গা ঝগড়া করতেছে, ভেজাল করতেছে। কি কারণে? বর্তমানে ডাক্তার ইউনূসের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব আছে, একে একটা বাইরের রাষ্ট্রের কাছে একটা যে কি রাষ্ট্রের দায়িত্ব থাকা অবস্থা কেন এগুলা হয় একটা কথার ভিতরে রাখার লাই এরা এখন জায়গার মাধ্যমে এগুলো এখন প্রটোকল এগুলো করতে আছে। তো রাষ্ট্রীয়ভাবে যারা আসলে প্রশাসনের লোক আসলে ভালো আছে, প্রশাসনে অনেক লোক ভালো মানুষ আছেন, আপনারা এগুলা জাস্টিফাই করে দেখবেন। যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেখছেন যে এদের কাছে অনেক হেভি অস্ত্র আছে, এই অস্ত্রগুলো আপনারা উদ্ধার করবেন। অস্ত্রগুলো যখন আপনারা উদ্ধার করবেন দেখবেন বাংলাদেশে একটা শান্তি চলে আসবে, বাংলাদেশে একটা শান্তি চলে আসবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই অস্ত্রগুলা আপনারা যেভাবে হোক আপনারা এই অস্ত্রগুলো আপনারা উদ্ধার করবেন। যতদিন তাই এই অস্ত্রটা আপনারা উদ্ধার না করবেন অতদিন তাই বাংলাদেশে এই প্রটোকল হতেই থাকবে, বাংলাদেশে কোনো শান্তি আসবে না।
যেখানে আমলিক পাইবেন এখানেই গ্রেপ্তার করবেন।